হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 অ্যান্ড 10। আমি তোমাদের ম্যাথ এডুকেটর কেডি স্যার। এর আগেও আমি দুটো ভিডিও পোস্ট করেছিলাম, যার মধ্যে ছিল একটি অংশীদারি কারবার পার্ট 1 এবং অংশীদারি কারবার পার্ট 2। আজকে যেটি হতে চলেছে ওটা হচ্ছে অংশীদারি কারবার পার্ট 3। তো যারা অংশীদারি কারবারের পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসোনি তাদেরকে বলবো অংশীদারি কারবারের পার্ট 1 এবং পার্ট 2টা দেখে আসো। দেখো, তোমাদের কাছে একটা রেকর্ডেড ভিডিও যাচ্ছে, তো রেকর্ডেড ভিডিও তোমাদের কাছে একটা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? না তোমরা এটাকে 1.5x বা 2x স্পিডে দেখতে পারো। ক্লিয়ার? আমরা এখানে কি করছি? আমরা এখানে টোটাল প্রত্যেকটা কনসেপ্ট যেগুলো আছে ওগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাচ্ছি, যাতে আমাদের সামনে কি আছে, সেকেন্ড সামেটিভ এক্সাম আছে। আর সেকেন্ড সামেটিভ এক্সামে যাতে আমাদের বেসিক কোয়েশ্চেন কোনোভাবে হাতছাড়া না হয়। দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সাজেশন তো আমি দেবো, ওটার গ্যারান্টি আমি দিচ্ছি। যে কি কোয়েশ্চেন যদি আসে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি কি আসতে পারে তার গ্যারান্টি আমি দিচ্ছি। কিন্তু যেগুলো বেসিক কোয়েশ্চেন থাকবে, কোনো একটা চ্যাপ্টারের থেকে যদি বেসিক কোয়েশ্চেন আসে, ওগুলো যাতে তোমাদের হাতছাড়া না হয়, তার জন্য তোমাদেরকে বলবো পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসো। আর আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনগুলো হতে পারে। অংশীদারি কারবার থেকে যদি একজন টিচার কোয়েশ্চেন করেন তাহলে কি কি কোয়েশ্চেন দিতে পারে। দেখো, টিচারদের যদি কথা বলি না, টিচাররা যখন কোয়েশ্চেন করেন তখন ওনাদের মাথায় একটা জিনিস থাকে যে কি, যে একটা চ্যাপ্টার থেকে কোন জায়গা থেকে কোয়েশ্চেন করলে সব স্টুডেন্ট অ্যাটেম্প্ট করতে পারবে, আর কোন জায়গা থেকে কোয়েশ্চেন করলে সব স্টুডেন্ট অ্যাটেম্প্ট করতে পারবে না বা তাদের প্রবলেম হবে। ওই জিনিসগুলো টিচাররা জানে। তো আমার কাজ হবে যে একটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি কি আসতে পারে। একটা কোয়েশ্চেন পেপার যদি সেট হয়, তাহলে ওই কোয়েশ্চেন পেপারের মধ্যে টাফ কোয়েশ্চেন কি কি আসতে পারে, ওই কোয়েশ্চেন গুলো পয়েন্ট আউট করা তোমাদের কাছে। যে হ্যাঁ, একটা চ্যাপ্টার থেকে এই এই কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তার থেকেও বড় একটা জিনিস, যে জিনিসটা আমি করতাম, যে পরীক্ষার আগের দিন আমি ভাবতাম যে হ্যাঁ, টোটাল চ্যাপ্টার প্র্যাকটিস করে যাবো, আমার কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু আদতেও তাই হয় না। তার কারণ পরীক্ষার আগে অত সময় থাকেই না। তো পরীক্ষার আগে তোমাকে প্র্যাকটিস ওভাবে করতে হবে যে কোন একটা চ্যাপ্টারের থেকে কোন প্রশ্নগুলো কঠিন আছে বা কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। কারণ যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ওই কোশ্চেন গুলোই অ্যাকচুয়ালিতে টাফ হয়, আর ওই কোশ্চেন গুলোই কোশ্চেন পরীক্ষায় রিপিট করে। ক্লিয়ার? তো আমি তোমাদের কেডি স্যার। যারা আমাকে চেনো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি, আমি কেডি স্যার, কৃতার্থ দেবনাথ। তোমরা আমাকে কেডি দাও বলতে পারো। তো আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো আজকে যেটা আছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার তোমরা এখানে দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি বলি, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে কি কি আছে? না, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে আছে, দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি আমাকে জিজ্ঞাসা করো, 10 নাম্বার থেকে 15 নাম্বার। কোষে দেখি, কোষে দেখি অংশীদারি কারবারের যে কোষে দেখি বা এক্সারসাইজ আছে, ওটার 10 নাম্বার অঙ্ক থেকে 15 নাম্বার অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো আজকে যেটা ফার্স্ট অঙ্ক যেটা আছে ওটা হচ্ছে, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। তাহলে কত টাকা দিয়েছিল? 30,000 টাকা আর 50,000 টাকা। ক্লিয়ার? 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। তাহলে ব্যবসার মাঝখান থেকে যখন, মানে ব্যবসায় লাভ হওয়ার আগে, ব্যবসার মাঝখান থেকে যখন আমি কোনো টাকা তুলে নিব বা ব্যবসায় টাকা লগ্নি করব, তো ওই ধরনের অংশীদারি কারবারকে কি বলে? মিশ্র অংশীদারি কারবার। ক্লিয়ার? তাহলে মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধন কি করে বের করে, মূলধনের অনুপাত কি করে বের করে? দেখো, তো মূলধনের অনুপাত যদি আমরা বের করি, আচ্ছা এক সেকেন্ড, মূলধনের অনুপাত যদি আমরা বের করি, ফার্স্টে তো দেখি নিয়ামত চাচা এবং করবী দিদি। তো এখানে লিখি মূলধনের অনুপাত। মূলধনের, আজকে খাতা পেন নিয়ে বসবে, তার কারণ আজকে যে কোশ্চেন গুলো করাবো ওগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো মূলধনের অনুপাতে ফার্স্টে কার নামটা রাখি? ফার্স্টে রাখি নিয়ামত চাচা। ক্লিয়ার? তাহলে এদিকে থাকবে আমাদের নিয়ামত চাচা,
নিয়ামত চাচা, আর এইদিকে থাকবে হচ্ছে করবি দিদি। ক্লিয়ার? তাহলে নিয়ামত চাচা কত টাকা দিয়েছিলেন? নিয়ামত চাচা দিয়েছিলেন 30,000 টাকা। তাহলে ফার্স্ট ডে কত টাকা দিয়েছিল? 30,000 টাকা। বাট 30,000 টাকা কতদিনের জন্য খাটলো? 30,000 টাকা দেওয়ার 6 মাস পরে, 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা দিলেন। তার মানে 6 মাস পর্যন্ত তো 30,000 টাকা খাটলো না, 6 মাস পরেও আরো 40,000 টাকা দিল নিয়ামত চাচা, 6 মাস পরে আরো 40,000 টাকা দিলেন। তাহলে 6 মাস পর্যন্ত তো 30,000 টাকা খাটলো। তাহলে এখানে কি হবে? 30,000 ইন্টু 6। ক্লিয়ার? এবার 6 মাস পরে আরো কত টাকা দিল? 30,000 টাকা আগে ছিল, 6 মাস পরে আরো 40,000 টাকা দিল, তাহলে টোটাল 70,000 টাকা। তাহলে 70,000 টাকা। ক্লিয়ার? এই 70,000 টাকা আর কতদিন খাটলো? 30,000 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করছিল, ব্যবসা স্টার্ট করার পর 6 মাস পরে আরো 40,000 টাকা দিল। তার মানে 6 মাস পর্যন্ত 30,000 টাকা খাটলো। আর বাকি টাইম যেটা আছে, তাহলে বাকি টাইম কত খাটছে? 70,000 টাকা খাটছে। তাহলে বাকি টাইম মানে কতটা টাইম? 1 বছরে কত মাস হয়? 12 মাস হয়। তার মধ্যে 6 মাস 30,000 টাকা খাটলো, তাহলে বাকি 6 মাস 70,000 টাকা খাটবে। তাহলে বাকি 6 মাস 70,000 টাকা খাটবে। ক্লিয়ার? দেন এই দুটোকে কি করতে হবে? প্লাস করতে হবে। এদিকে করবি দিদি, করবি দিদি কত টাকা দিয়েছিল? করবি দিদি 50,000 টাকা দিয়েছিল। তাহলে এই যে 50,000 টাকা কত মাস চললো? না, এটাও কি বলছে 50,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা স্টার্ট করে এবং 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা দেয়, কিন্তু করবি দিদি 10,000 টাকা তুলে নেয়। তার মানে কি? করবি দিদির 50,000 টাকা কতদিন খাটলো? করবি দিদির 50,000 টাকা 6 মাস খাটলো, তারপরে কি করলো? 10,000 টাকা তুলে নিল। তাহলে এই যে 50,000 টাকা 6 মাস খাটলো, তারপরে কি করলো? 50,000 থেকে 10,000 তুলে নিল। তাহলে 50,000 থেকে যদি 10,000 তুলে নেই, তাহলে কত টাকা পড়ে থাকে? 40,000। তাহলে এখানে 40,000 টাকা বাকি মাস খাটলো। বাকি মাস মানে 12 মাসের মধ্যে 6 মাস যদি 50,000 টাকা খাটে, তাহলে বাকি 6 মাস 40,000 টাকা খাটবে। ক্লিয়ার? কোনো কনফিউশন এত পর্যন্ত? এবার এটাকে সিম্পলিফাই করব। ক্লিয়ার? দেখো, দেখো এখানে কি আছে? 3, 6, 18। তাহলে 18, 2, 3, 4 প্লাস 6, 7, 42, 1, 2, 3, 4 ইস্টো 5, 6, এটা প্লাস করব 30, 1, 2, 3, 4 প্লাস 4, 6, 24, 1, 2, 3, 4। যারা দেখতে পাচ্ছ না, দেখে নিচ্ছি আমি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, এখন হয়তো দেখতে পাচ্ছ সবাই। ক্লিয়ার? এবার কি আছে? এটাকে প্লাস করব, 4টা শূন্য, 4টা শূন্য, তাহলে এদিকে 4টা শূন্য হবে, আর এদিকে কত হবে? 8, 2, 10 শূন্য হাতে রাখলে 1, 4 একে 5 আর একে 6 ইস্টু। ক্লিয়ার? 1, 2, 3, 4, 1, 2, 3, 4, তাহলে 1, 2, 3, 4, 4 আর শূন্যে 4, 2 আর 3 5। তাহলে অ্যান্সার কত আসলো? তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা আসছে 6 এর পরে 5টা শূন্য, 6 এর পরে 5টা শূন্য ইস্টু কত আছে? 540000। তাহলে 540000 কাটলে পরে কত হবে? 60:54। আরো কাটলে পরে কত হবে? 6 10 কে 6 9। তাহলে এটা কি আমার কোনো কনফিউশন এত পর্যন্ত? ক্লিয়ার? এইটা যদি ক্লিয়ার থাকে, দেন আমাদেরকে কি করতে বলেছে জাস্ট দেখে নিই।
আমাকে বলেছে এবার বছরের শেষে 19,000 টাকা লাভ হয়, তাহলে এটা আমার কি, এটা মোট লাভ। তাহলে মোট লাভ থেকে আমার যদি লভ্যাংশ বের করতে হয়, তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? মূলধনের অনুপাত পেয়ে গেছি, আনুপাতিক ভাগাড় বের করব, ডিস্ট্রিবিউশন করব, অঙ্ক শেষ। ক্লিয়ার? তাহলে এর পরের পার্টটা যদি করে দিই, তাহলে এখানে নিয়ামত চাচা পাবে, নিয়ামত চাচা পাবে কত টাকা পাবে? অনুপাত কত আছে? 10:9। তাহলে ওদের আনুপাতিক ভাগাড় কত হবে? 10/19। 19 কি করে আসলো? 10 প্লাস 9 করলে পরে 19। ক্লিয়ার? এই যে 19। এবার আনুপাতিক ভাগাড়কে যদি মোট লাভ দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? লভ্যাংশ পাবো। ক্লিয়ার? মোট লাভ কত? 19,000। তাহলে ইজ ইকুয়ালস টু কত হবে? 19 দিয়ে কাটলে 1000। তাহলে এখান থেকে পাবে হচ্ছে 10,000 টাকা। কে পাচ্ছে? 10,000 টাকা পাচ্ছে নিয়ামত চাচা। ক্লিয়ার? কোনো কনফিউশন কারো? দেখো এরপরে কি আছে, করবি দিদি কত পাচ্ছে? করবি দিদি পাবে কত টাকা পাবে? 19 ইন্টু 19,000। 19,000, হ্যাঁ। যা, 19 দিয়ে কাটলে 1000, বাকি 9,000 টাকা কে পাচ্ছে? করবি দিদি পাচ্ছে। তাহলে নিয়ামত চাচা আর করবি দিদি কত করে পাচ্ছে লভ্যাংশে? নিয়ামত চাচা পাচ্ছে 10,000 টাকা, করবি দিদি পাচ্ছে 9,000 টাকা। ক্লিয়ার? কারো কোনো রকম কনফিউশন? আই থিঙ্ক কোনো রকম কনফিউশন নেই। আর এটা কিসের অঙ্ক ছিল? মিশ্র অংশীদারি কারবার। ক্লিয়ার? ঠিক আছে, দেখে নাও কারো কোনো রকম কনফিউশন? 30,000 টাকা দিয়েছিল, দেন 30,000 টাকা নিয়ামত চাচা দিয়েছে, করবি দিদি 50,000 টাকা দিয়েছে। দেন ওরা ব্যবসা স্টার্ট করলো, মাঝখান থেকে নিয়ামত চাচা টাকা তুলে, মাঝখান থেকে নিয়ামত চাচা টাকা লগ্নি করলো, আর করবি দিদি টাকা তুলে নিল। তাহলে ওদের কি হবে? এটা হবে হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধনের অনুপাত এভাবে বের করে। আরো কতগুলো অঙ্ক করাচ্ছি, দেখো বুঝতে পারবে। আগের দিনও করিয়েছিলাম, আগের দিন ছোট ছোট ছিল, কয়েকটা বেসিক কনসেপ্ট দিয়েছিল মিশ্র অংশীদারি কারবার। তার আগের দিন সরল অংশীদারি কারবার ছিল। ক্লিয়ার? ঠিক আছে, দেখো এখানে কি আসবে? স্পাইডারম্যান আসবে। ক্লিয়ার? বিজনেস করতে স্পাইডারম্যান আসবে। এখানে কি আছে? বছরের শুরুতে শ্রীকান্ত আর সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লাখ টাকা দিয়ে কি করেছে? একটা মিনি বাস ক্রয় করেছে। মিনি বাস ক্রয় করার পর ওরা বিজনেস করছে। বিজনেস করতে করতে দেখলো যে হ্যাঁ ওদের প্রফিট হচ্ছে। এটা দেখে কার লোভ লাগলো? না, স্পাইডারম্যানের লোভ লাগলো। স্পাইডারম্যানকে, এই যে পিটার, পিটার পার্কার। ক্লিয়ার? পিটার। কোনো কনফিউশন? তাহলে দেখো পিটার কতদিন পরে আসলো? 4 মাস পরে আসলো। আর কত হাজার টাকা দিল? না, 81,000 টাকা দিল। কিন্তু মেইন জিনিসটা কি, পিটার যে টাকাটা দিল, 81,000 টাকাটা যে পিটার দিল, এই টাকাটা শ্রীকান্ত আর সৈফুদ্দিন ব্যবসায় যোগ করলো না, বরং ওটা মূলধনের অনুপাতে ওরা নিজেদের টাকাটা ব্যবসার থেকে তুলে নিল। মানে আমি যদি তোমাকে সিম্পল ভাবে বলি, তুমি আর আমি বিজনেস করছি। তুমি সাপোজ করো 100 টাকা দিয়েছো, আমি 500 টাকা দিয়েছি, তাহলে 600 টাকা দিয়ে বিজনেস হচ্ছে। এবার কি হলো, কেউ একজন 60 টাকা দিয়ে বিজনেসে জয়েন করবে। তুমি 100 টাকা দিছো, আমি 500 টাকা দিয়েছি। ক্লিয়ার? তাহলে কেউ একজন যদি মাঝখানে হুট করে বিজনেস করতে আসে, সাপোজ করো কেউ একজন আসলো 100 টাকা দিয়ে বিজনেস করা স্টার্ট করে, এবার 100 টাকা আমাদেরকে দিল, তোমাকে আর আমাকে দিল। ক্লিয়ার? আমরা কি করলাম যে না, এখন এই 100 টাকা আবার কি বিজনেসে যোগ করব, তার থেকে বরং এই 100 টাকা আমরা নিজেদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করে নিই। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালিতে আমি কি করছি, যে থার্ড পার্সন যে আসলো তার টাকাটা অ্যাড করতেছি, বাট অ্যাকচুয়ালিতে অ্যাড করতেছি না, নিজেদের টাকাটা তুলে নিচ্ছি। ক্লিয়ার? জিনিসটা যদি ভালো করে বোঝাই, যে পিটার যে 81,000 টাকাটা দিয়েছে, এই 81,000 টাকাটাকে কি করলো শ্রীকান্ত আর সৈফুদ্দিন
মূলধনের অনুপাতে, ওদের দুজনের মূলধনের অনুপাতে ওরা টাকাটা ভাগ করে নিল। ক্লিয়ার? তার বদলে কোম্পানির একটা শেয়ার বা ওই টাকাটা ওকে ওকে একটা যে কোম্পানির মধ্যে বিজনেসের ভাগ দিয়ে দিল। ক্লিয়ার? কোনো কনফিউশন? জিনিসটা যদি কনফিউশন থাকে, আর একটা আমি জানি বুঝতে পারছি যে কনফিউশন আছে, তো জিনিসটা ভালো করে দেখ, তাহলে পরে বুঝতে পারবে। না, আমরা কোন টাকার কথা বলছি? ফার্স্টে তো বের করি কে কে আছে। ফার্স্টে আমার যা অঙ্ক আছে, শ্রীকান্ত আর সৈফুদ্দিনকে নিয়ে ধরি। তাহলে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। হ্যান্ডরাইটিং যদি কারো বুঝতে পারছো একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, দেখো, শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত হবে? শ্রীকান্ত কত দিয়েছিল? 2,40,000। সৈফুদ্দিন কত দিয়েছিল? 3,00,000 টাকা। 2,40,000। সৈফুদ্দিন কত দিয়েছিল? 3,00,000 টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ক্লিয়ার? তাহলে এখান থেকে ওদের অনুপাত যদি বের করি, 1, 2, 1, 2, 1, 24:30। এটাকে যদি কাটি, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 10 30, 2 দিয়ে যদি কাটি 4, 2 দিয়ে কাটি যদি 5। তার মানে শ্রীকান্ত যেই 81,000 টাকাটা বিজনেসে দিতে যাচ্ছে, ওই টাকাটা এরা কি করবে? শ্রীকান্ত আর সৈফুদ্দিন, সরি, পিটার যে 81,000 টাকাটা বিজনেসে দিতে যাচ্ছে, শ্রীকান্ত আর সৈফুদ্দিন কি করবে? ওই 81,000 টাকাটা নিজেদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করে দেবে। তাহলে নিজেদের মধ্যে যদি মূলধনের অনুপাতে ভাগ করে নেয়, তাহলে শ্রীকান্ত কত পাবে, সৈফুদ্দিন কত পাবে? তাহলে দেখো, শ্রীকান্ত পাবে 81,000 টাকার মধ্যে, শ্রীকান্ত পাবে 81,000 টাকায় শ্রীকান্ত পাবে। শ্রীকান্ত পাবে কত টাকা? শ্রীকান্তর মূলধনের অনুপাত দেখি, 4। আনুপাতিক ভাগার, তাহলে 4/9 হবে, কারণ 4 আর 5 যোগ করলে পরে 9 আসে, ইন্টু 81,000 টাকা দিচ্ছে, কাটলে পরে কত হবে? 9,000 টাকা। 4 9 36,000 টাকা কি করবে? 36,000 টাকা নিয়ে নিবে। কে নেবে? শ্রীকান্ত নেবে। তাহলে অ্যাকচুয়ালিতে ও 36,000 টাকা পিটারের টাকাটা নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালিতে ও নিজের বিজনেসে কত টাকা দিয়েছিল? বিজনেসে দিয়েছিল 2,40,000 টাকা। ও 2,40,000 টাকার মধ্য থেকে 36,000 টাকা তুলে নিচ্ছে। ক্লিয়ার? 81,000 টাকা পিটার দিচ্ছে, পিটার ব্যবসা করার জন্য দিচ্ছে, নাকি শ্রীকান্ত আর সৈফুদ্দিনকে ভাগ করে দেওয়ার জন্য দিচ্ছে। কখনো তুমি কাউকে দেবে যে 81,000 টাকা নে তোরা ভাগ করে নে, এরকম বলবে? বলবে না। তাহলে পিটার যে টাকাটা দিচ্ছে, 81,000 টাকা যে পিটার দিচ্ছে, পিটার কেন দিচ্ছে? ব্যবসা করার জন্য দিচ্ছে। আর শ্রীকান্ত আর সৈফুদ্দিন ওই টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। তার মানে অ্যাকচুয়ালিতে কি করছে? অ্যাকচুয়ালি শ্রীকান্ত নিজের টাকাটার থেকে টাকাটা তুলে নিচ্ছে। নিজে কত টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করছিল? 2,40,000 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করছিল। তাহলে 2,40,000 টাকার থেকে ও 36,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 2,40,000 টাকার থেকে ও 36,000 টাকা তুলে নেয়। তাহলে সৈফুদ্দিন কত তোলে? সৈফুদ্দিন পাবে কত টাকা? 5/9 ইন্টু 81,000, কাটলে পরে 9,000, 45,000 টাকা কি করবে? সৈফুদ্দিন তুলে নেবে। ক্লিয়ার? তাহলে শ্রীকান্ত তুলে নিচ্ছে 36,000 টাকা, সৈফুদ্দিন তুলে নিচ্ছে 45,000 টাকা। ক্লিয়ার? কারো কোনো রকম কনফিউশন? এত অব্দি যদি কনফিউশন না থাকে, তাহলে তারপরে পার্টটা স্টার্ট করছি। দেখো, পরের পার্টে কি আছে? তাহলে এবার আমি বের করব কি? মূলধনের অনুপাত। দেখো, অঙ্ক যেটা টাফ পার্ট ছিল, ওই পার্টটা কমপ্লিট হয়েছে। এখন আমি মূলধনের অনুপাত বের করব, আনুপাতিক ভাগার বের করব, ডিস্ট্রিবিউট করব,
অঙ্ক শেষ। ক্লিয়ার? তাহলে এবার কার কার মূলধনের অনুপাত বের করব? 3 জনের মূলধনের অনুপাত। 3 জনের মূলধনের অনুপাত। ক্লিয়ার? 3 জনের মূলধনের অনুপাত কত হবে? তাহলে ফার্স্টে রাখি শ্রীকান্তকে। শ্রীকান্ত, ক্লিয়ার, ইস টু সৈফুদ্দিন, ইস টু আমাদের স্পাইডারম্যান পিটার পার্কার। ক্লিয়ার? যার জন্য এই অঙ্কটা হচ্ছে, যার জন্য এত ঝামেলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে শ্রীকান্ত কত টাকা দিয়েছে? শ্রীকান্ত 2,40,000 টাকা দিয়েছিল। বাট 4 মাস পরে কে আসলো? পিটার আসলো। পিটার এসে 81,000 টাকা দিল। ওই 81,000 টাকা ওরা দুজনে ভাগ করে নিল, শ্রীকান্ত আর সৈফুদ্দিন। তার মানে 4 মাস পরে শ্রীকান্ত নিজের টাকা থেকে 36,000 টাকা তুলে নেয়। তার মানে 4 মাস পর্যন্ত তো ওর 2,40,000 টাকা খাটে। ক্লিয়ার? তাহলে 4 মাস পর্যন্ত যদি 2,40,000 টাকা খাটে, তাহলে 2,40,000 ইন্টু 4 হবে। পরে কত টাকা তুলে নেয়? 36,000 টাকা তুলে নেয়। তাহলে 2,40,000 থেকে যদি 36,000 তুলে নেয়, তাহলে কত টাকা পড়ে থাকে? তোমাদেরকে যদি বলি 40,000 টাকার থেকে যদি 36,000 টাকা খরচ করে ফেলো, তাহলে কত টাকা পড়ে থাকবে? 4,000 টাকা। 40,000 টাকার থেকে যদি 36,000 টাকা খরচ করে ফেলো, তাহলে 4,000 টাকা থাকে। তাহলে 2,40,000 টাকার থেকে যদি 36,000 টাকা খরচ করে ফেলো, তাহলে 2,04,000 টাকা থাকবে। তাহলে এখানে কত হবে? 2,04,000। তাহলে কত পড়ে আছে? 2,04,000 টাকা। কত মাস চলবে? 4 মাস পরে যদি টাকা তুলে নেয়, তাহলে 4 মাসের পর থেকে আর কত মাস বাকি আছে? আর 8 মাস বাকি আছে। তাহলে আর 8 মাস হচ্ছে 2,04,000 টাকা চলবে। ক্লিয়ার? দেন এই দুটোকে প্লাস করে দেবো। সৈফুদ্দিন, সৈফুদ্দিন কত দিয়ে ব্যবসা স্টার্ট করছিল? 3 লাখ টাকা দিয়ে। ঝামেলা কবে স্টার্ট হলো? 4 মাস পরে পিটার পার্কার আসার পরে। তাহলে পিটার পার্কার আসার পর থেকে তাহলে 4 মাস পর্যন্ত তো ওই 3 লাখ টাকাই খাটে। তাহলে 3 লাখ টাকা একক দশক শতক হাজার অযুত লক্ষ। ক্লিয়ার? 3 লাখ টাকা 4 মাস খাটে। তারপরে কত টাকা তুলে নেয়? 45,000 টাকা তুলে নেয়। তাহলে 3 লাখ টাকার মধ্যে থেকে যদি 45,000 টাকা তুলে নেয়, তাহলে কত টাকা পড়ে থাকবে? 1 লাখ থেকে যদি 45 তুলে নেয়, তাহলে 55,000 টাকা থাকবে। তাহলে 3 লাখ থেকে যদি 45,000 টাকা তুলে নেয়, তাহলে 2,55,000 টাকা থাকবে। ক্লিয়ার? তাহলে 2,55,000, 2,55,000 টাকা থাকবে। ক্লিয়ার? আর এটা কত মাস খাটবে? 8 মাস খাটবে। ক্লিয়ার? কোনো কনফিউশন? এবার আসলো আমার 81,000 টাকা। দিচ্ছে কম টাকা, বাট এর জন্যই ঝামেলা হচ্ছে। সবাই 2,40,000 3 লাখ টাকা দিচ্ছে, 81,000 টাকা দিয়ে ব্যবসা করতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে 81,000 টাকা কত মাস চলবে? ও তো আসছেই 4 মাস পরে। তাহলে 4 মাস পর্যন্ত কি ওর কোনো টাকা খাটছে? কোনো টাকাই খাটে নাই। ও 4 মাস পরে বিজনেসে জয়েন করছে। তাহলে আর কত মাস ও বিজনেসে থাকবে? বছরের বাকি মাসটা। বাকি মাস মানে কত মাস? বাকি আরো 8 মাস। তাহলে আরো 8 মাস হচ্ছে ও বিজনেসে আছে। তাহলে এটা হচ্ছে আমার মূলধনের অনুপাত। ক্লিয়ার? তাহলে এটাকে যদি বের করি, দেখো এখানে কি আছে? তাহলে করলে পরে কত আছে? 4 4 আর 16 6, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, 1 2 3 4 প্লাস 4 8 32, 8 2 16, 1 2 3 ইস্টু কত হবে? এটা 3 4 12, 1 2 3 4 5 প্লাস 5 8 40 এর 0 হাতে থাকলো 4, 5 8 40, 44 এর 4 হাতে থাকলো 4, 8 2 0 4 20, 1 2 3 ইস্টু
8 ওকে 8, 8 এটা 64, 1 2 3। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? তাহলে এরপর যদি বের করি, তাহলে এখান থেকে যদি লিখি, কার চলছিল এখানে? শ্রীকান্ত, সৈফুদ্দিন আর আমাদের পিটার পার্কার। ক্লিয়ার? তাহলে এর কত টাকা ছিল? 0। এটাকে যদি, আচ্ছা এটা টুকে নিই, কপি করে নিই। হ্যাঁ, 960000, তাই ছিল তো, 960000 প্লাস 1632000 ইস টু সৈফুদ্দিন কত টাকা দিয়েছিল? 125টা 0, 125টা 0 প্লাস পরে কত টাকা আছে? 2040, 3টা 0, 2040, 3টা 0। ক্লিয়ার? তারপরে 648, 3টা 0। আই থিঙ্ক ঠিক। নাইস। তাহলে এবার যদি আমরা বের করি তাহলে কত আসে? এখানে 3টা 0, এখানে 3টা 0, কত আসবে? এখানে 3টা 0 আসবে। এখানে 2, এখানে 0, কত আসবে? 2। এখানে 3, এখানে 6, 6 3 9, এখানে 6, এখানে 9, কত আসবে? 15 5, হাত থাকলো 1 2। তাহলে 2592000। ক্লিয়ার? 3টা 0, 3টা 0, 1 2 3, আরেকটা 0, আরেকটা 0, 4 4 0 4 0 2 2 2 1 3। ক্লিয়ার? এখান থেকে যেটা আছে ওটাই থাকবে, 648000। এত অব্দি কোনো কনফিউশন? এখান থেকে যদি 0 গুলোকে কাটি তাহলে 1 2 3, 1 2 3, 1 2 3। ক্লিয়ার? কত আসবে? 2592 ইস টু 3240 ইস টু 648। কারো কোনো কনফিউশন? ক্লিয়ার? দেখো এখানে যেটা আছে, এখানে নিচে কত আছে? 92 আছে। 9 আর 2 প্লাস করলে পরে কত হবে? আচ্ছা টোটালটাকে যদি দেখি, প্লাস করে দেখি, 2 2 4 4 5 9 9 9 18। আচ্ছা এটাকে দেখো, এই টোটালটাকে প্লাস করে 18 আসে। তার মানে 18 9 দিয়ে ডিভিজিবল, মানে 9 দিয়ে আমি 18 কে ভাগ করতে পারবো। তারপরেরটা দেখো, 4 2 কত হয়? 4 2 6, 6 আর 3 কত হয়? 9 হয়। তার মানে এটাকেও আমি 9 দিয়ে ভাগ করতে পারবো। দেন 4 6 10 আর 18, 8 18 হয়। তাহলে 18 9 দিয়ে ডিভিজিবল, 9 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে মাথায় রাখবে যে কোনো একটা সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে যদি আমি প্লাস করে যেটা আসবে ওটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে টোটাল নাম্বারটাও 9 দিয়ে ডিভিজিবল হবে। ক্লিয়ার? বা 9 দিয়ে ভাগ করতে পারবো। যেরকম এটা যোগ করে কত আসছে? 18 আসছে। 18 9 দিয়ে ডিভিজিবল, তার মানে এই টোটাল সংখ্যাটাও 9 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? তো যাই হোক, এটা ফর্মুলা আছে, এটা ফর্মুলা আমি, আচ্ছা এই ফর্মুলাটা যদি হয় আজকে টাইম থাকে আমি ক্লাসের পরে লিখিয়ে দেবো। ক্লাসের পরে আজকে তাহলে এটা ফর্মুলা দেবো যে হ্যাঁ, ডিভিজিবিলিটি রুল। কোনো একটা সংখ্যাকে দেখে আমি কি করে বুঝবো যে ওটা 7 দিয়ে ডিভাইড যাবে কি যাবে না, 8 দিয়ে ডিভাইড যাবে কি যাবে না, 9 দিয়ে ডিভাইড যাবে কি যাবে না, আর 11 দিয়ে ডিভাইড যাবে কি যাবে না। ক্লিয়ার? তাহলে আজকে ভিডিওটা শেষে দেখি যদি টাইম থাকে তাহলে আমি এটা কমপ্লিট করিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে এটাকে 9 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত করে থাকে? 9 দিয়ে করলে পরে হচ্ছে 3 নং 27, 9 দুগুণ 18, 18 19 20 21 22 23 24 25, 7 9, 8 নং 72, 7 2, 8 নং 72। 9 দিয়ে যদি করি 3 নং 27, 28 23 32 32, 5 4, 6 নং 54, 60 ইস টু 9 দিয়ে করলে 7 নং 63, 9 দুগুণ 18। ব্যাস। তাহলে এটা যদি হয় তাহলে এটা আবার 9 দিয়ে যাবে, 8 8 16 17 18, এটা আবার 9 দিয়ে ডিভিজিবল। 9 দিয়ে কাটলে কত হবে? 3 নং 27,
1 8 9 2 18, 4 নং 36 0, 9 দিয়ে কাটলে 8 নং 72। ক্লিয়ার? এবার টোটাল জিনিসটাকে যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটা যাবে? 4 দিয়ে কাটা যাবে। তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে কত আসবে? আসছিল কত? 32 40, 32 40 8। তাহলে 4 দিয়ে কাটলে 4 8 32, 4 10 40, 4 2 8। 2 দিয়ে কাটলে 4 5 1। এটা কি আমার মূলধনের অনুপাত। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? তাহলে এটা যদি মূলধনের অনুপাত হয়ে থাকে, তাহলে আমাকে এবার কোশ্চেনে কি জিজ্ঞাসা করছে? কোশ্চেনে জিজ্ঞাসা করছে বছরের শেষে এত টাকা লাভ হয়, তার মানে এই টাকাটাকে আমাকে কি করতে হবে? ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে এই টাকাটাকে যদি ডিস্ট্রিবিউট করতে হয়, তাহলে আমরা কি করব? আনুপাতিক মূলধনের অনুপাত আছে, আনুপাতিক ভাগাড় বের করবো, ডিস্ট্রিবিউট করবো, কমপ্লিট। ক্লিয়ার? 39150, 39150। তাহলে সুতরাং শ্রীকান্ত পাবে, শ্রীকান্ত পাবে কত টাকা পাবে? অনুপাত দেখি, 4। তাহলে 4/10, 39150 এটা ছিল আই থিঙ্ক। 4 আর একে 5 কত হয়? 4 5 9, 9 আর একে 10 হয়, তার জন্য এখানে 4/10। তাহলে এই 0 দিয়ে এই 0 কাটবে, আর এটা 39150 ছিল আই থিঙ্ক। দেখে নিই আরেকবার কি আছে। 39150 ঠিক লিখছো? তাহলে 39150। তাহলে শ্রীকান্ত কত পাচ্ছে? 4 5 20, 4 5 20 শূন্য হাতে গেলো 2, 4 কে 4 2 6, 4 নং 34 6 হাতে গেলো 3, 3 4 12, 3 15। তাহলে এত টাকা কে পাচ্ছে? 15,660 শ্রীকান্ত পাচ্ছে। সৈফুদ্দিন কত পাবে? সৈফুদ্দিন পাবে, সৈফুদ্দিন কত পাবে? সৈফুদ্দিন পাবে 5/10 ইন্টু 39150। তাহলে 0 দিয়ে 0 কাটবে, 5 দিয়ে গুণ করলে পরে কত হবে? 5 5 25 5 হাতে গেলো 2, 5 কে 5, 5 2 7, 5 নং 45 5 হাতে গেলো 4, 3 5 15 আর 4 19। আরেকবার দেখে নি, 5 5 25 5 হাতে গেলো 2, 5 কে 5 2 7, 5 নং 45 5 হাতে গেলো 4, 3 5 15 আর 4 19। ঠিক আছে, এত টাকা। ক্লিয়ার? আর পিটার পার্কার কত পাবে আমাদের, যার জন্য এত ঝামেলা? পিটার পার্কার, পিটার পার্কার পাবে, স্পাইডারম্যান কত পাবে? 1/10 ইন্টু 39150, মানে 0 দিয়ে 0 কাটবে, অ্যান্সার আসবে 3915 টাকা। ক্লিয়ার? আর এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো কোয়েশ্চেন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এটা কতটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? করতেই হবে এটা। স্টার মার্ক, কতগুলো স্টার মার্ক দেবো? 3টা, কম হয়, 5টা দিয়ে দেয়। ক্লিয়ার? 5 স্টার কোয়েশ্চেন এটা। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক এই অঙ্কে কোনো রকম কারো প্রবলেম নেই। নেক্সট অঙ্ক। তাহলে বলছে কি, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে। ক্লিয়ার? কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। তার মানে কি? মিশ্র অংশীদারি কারবার। তাহলে ফার্স্ট আমার মাথায় আসছে যে এটা মিশ্র অংশীদারি কারবার। দেখো, একটা কোয়েশ্চেন পড়ে তোমার মাথায় আসতে হবে যে জিনিসগুলো কি। আমি তোমাকে কি শেখাচ্ছি? অ্যাপ্রোচ শেখাচ্ছি। ক্লিয়ার? অঙ্ক প্র্যাকটিস তো নিজেকে করতে হবে। আমি জিনিসগুলো বোঝাচ্ছি যে অ্যাপ্রোচ কি হবে, যে একটা কোয়েশ্চেন আসলে পরে তোমাকে কোন জিনিসগুলোকে ধরতে হবে। ক্লিয়ার? দেখো, এখানে কি বলছে, বছরের প্রথমে অরুণ আর অজয় যথাক্রমে 24,000 টাকা আর 30,000 টাকা দিয়ে যৌথভাবে একটা ব্যবসা স্টার্ট করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা দেন। ক্লিয়ার?
এবং ওই ব্যবসা মূলধন দেন এবং বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয়। ক্লিয়ার? তাহলে এত পর্যন্ত আগে জিনিসটা ক্লিয়ার করি। এখানে কি করলো, কয়েক মাস পরে অরুণ 12,000 টাকা দেন, কয়েক মাস পর। তাহলে ধরি এক্স মাস পরে অরুণ আরো 12,000 টাকা দেন। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে এক্স মাস পরে যদি অরুণ 12,000 টাকা দেয়, তাহলে এবার এখান থেকে আমি কি বের করতে পারবো, মূলধনের অনুপাত বের করতে পারবো। মূলধনের অনুপাত। ক্লিয়ার? কোনো কনফিউশন? সেম তো ওই একই জিনিস ঘুরে ফিরে আসবে, যে মূলধনের অনুপাত, আনুপাতিক ভাগ আর ডিস্ট্রিবিউশন, কমপ্লিট অঙ্ক ব্যাস শেষ। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে, তাহলে ফার্স্টে লিখি, ফার্স্টে কে ছিল, ফার্স্টে অরুণ ছিল, দেন অজয় ছিল। তাহলে এখানে লিখি ফার্স্টে অরুণ ছিল, দেন অজয় ছিল। ক্লিয়ার? তাহলে অরুণ কত টাকা দেয়, অরুণ দেয় 24,000 টাকা, যৌথভাবে ব্যবসা স্টার্ট করে। আর অজয় দেয় 30,000 টাকা। ক্লিয়ার? কিন্তু কি, কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা দেয়। তাহলে কত মাস পরে অরুণ 12,000 টাকা দেয় সেটা বলা নেই। তাহলে আমি বললাম এক্স মাস পরে 12,000 টাকা দেয়। তো এখানে একটা জিনিস বোঝার আছে, সাপোজ করো তোমার কাছে, এবার আমি যেটা বলবো আমার সাথে সাথে অ্যান্সার দেবে। ক্লিয়ার? তোমার কাছে যদি 10টা চকলেট থাকে, তার মধ্যে থেকে যদি 2টা চকলেট আমি নিয়ে নিই, তাহলে তোমার কাছে কটা চকলেট আছে, 8টা চকলেট। তোমার কাছে 10টা চকলেট আছে, তার থেকে যদি আমি 4টা চকলেট নিয়ে নিই, তাহলে তোমার কাছে কটা চকলেট আছে, 6টা চকলেট। তোমার কাছে 10টা চকলেট আছে, তার থেকে আমি 3টা চকলেট নিয়ে নিই, তাহলে তোমার কাছে কটা চকলেট আছে, 7টা চকলেট। তাহলে বের হচ্ছে কি করে, আরেকবার যদি কোয়েশ্চেনটা করি, যে তোমার কাছে 10টা চকলেট আছে, তার থেকে 6টা চকলেটই আমি নিয়ে নিলাম, তাহলে তোমার কাছে কটা চকলেট আছে, তাহলে 10 - 6 করে যেটা আসবে কত আসে, 4। তাহলে 4টা চকলেট তোমার কাছে আছে। তাহলে তোমার কাছে 10টা চকলেট আছে, তার থেকে এক্সট্রা চকলেট আমি নিয়ে নিলাম, তাহলে তোমার কাছে কটা চকলেট আছে, 10 - X। তোমার কাছে 20টা চকলেট আছে, তার থেকে যদি আমি এক্সট্রা চকলেট নিয়ে নিই, তাহলে তোমার কাছে কটা চকলেট আছে, 20 - X টা চকলেট আছে। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে এটাই যদি হয়, তাহলে এক্স মাস পর্যন্ত যদি 24,000 টাকা খাটে, তাহলে বাকি মাস, বাকি মাস মানে কত মাস, তাহলে 12 মাসের মধ্যে যদি এক্স মাস চলে যায়, তাহলে বাকি কত মাস আছে, 12 - X। এটা যদি এক্স মাস টোটাল বছর হয়, এটা যদি টোটাল বছর হয়, আর টোটাল বছর কত, 12 আছে, তার মধ্যে থেকে যদি এক্স মাস চলে যায়, এটা যদি এক্স হয়, তাহলে এইটুকুনটা কত হবে, 12 - X। এত অব্দি ক্লিয়ার? দেখে নাও, কারো যদি দেখতে প্রবলেম হয় দেখে নাও। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে সেম জিনিস আমি এই জায়গাটাতে রিপিট করব, কি 24,000 টাকা কত মাস চলে, এক্স মাস চলে। কিন্তু 24,000 টাকার পর, 24,000 টাকা ছিল আগে, দেন ও কত টাকা ইনভেস্ট করলো, আরো আরো 12,000 টাকা ইনভেস্ট করলো। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। তার মানে আগে ছিল 24,000, এখন আরো 12,000 টাকা দিল। 24,000 প্লাস 12,000 কত হবে, 36,000 টাকা। ক্লিয়ার? তাহলে এই 36,000 টাকা কত মাস চলে, 12 - X মাস চলে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? এটা যদি হয়ে যায়, আর অজয় কি কোনো টাকা দেওয়া বা টাকা রাখছে কিছু, না। তাহলে অজয়ের এই 30,000 টাকা 12 মাস চলে। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে এটা যদি কনফিউশন না থাকে, তাহলে এটাকে এবার আমরা কি করবো, সিম্পলিফাই করবো। সিম্পলিফাই করলে কত হবে, সিম্পলিফাই করলে 24,000 X প্লাস 12 দিয়ে যদি গুণ করি, তাহলে কত আসে, 12 দিয়ে গুণ করলে পরে আসে হচ্ছে 6 × 72 2, হাত রাখলো 7, 3 × 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 43।
0 0 0 প্লাস প্লাস হবে না, মাইনাস হবে। তাহলে একবার 12 দিয়ে গুণ হলো, এবার এক্স দিয়ে গুণ হবে। তাহলে এক্স দিয়ে গুণ করলে কত হবে? -36,000 এক্স। আর এরটা কত থাকবে? 3 × 36, 1 2 3 4। ক্লিয়ার? কোনো কনফিউশন? এখান থেকে যদি ক্যালকুলেট করি কত আসে, তাহলে ফার্স্টে 432,000 থাকবে। 24,000 এক্স আর -36,000 এক্স করলে পরে আসে -12,000 এক্স ইস টু 36,000,000। ক্লিয়ার? তাহলে এইবার যদি আমরা এটাকে কন্টিনিউ করি, তাহলে এখানে কত ছিল? 432,000। তাহলে 432,000 মাইনাস 12,000 এক্স ইস টু কত আছে? 36, দেন 4টা 0। তাহলে এখান থেকে কত কমন নিব? 1000 কমন নেই। তাহলে কত পড়ে থাকে? 4320, না 0 না, 432 মাইনাস 12x ইস টু 36,000,000 কাটবে, 0 কাটবে। তাহলে 432 মাইনাস 12x ইস টু 360 হবে। এটা থেকে 12 কমন যায়, দেখি আরেকবার। 4 12 3 12 36, 37 38 39 40 41 42 43। হ্যাঁ, 12 কমন যাবে। তাহলে 12 কমন গেলে এখানে কত পড়ে থাকে? 3 12 36, 6 12 72 মাইনাস এক্স, এটা হবে। তাহলে কাটলে পরে 12 দিয়ে কাটলে পরে কত আসে? 30। তাহলে 36 মাইনাস এক্স ইস টু 30। এটা হচ্ছে আমার মূলধনের অনুপাত। কোনো কনফিউশন এত পর্যন্ত? তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেছি, আনুপাতিক ভাগাড় বের করব। কোশ্চেনে কি বলা আছে এবার? অরুণের লাভটা দেওয়া আছে, অরুণ এত টাকা লভ্যাংশ পাচ্ছে। তাহলে অরুণ যদি এত টাকা লভ্যাংশ পায়, তাহলে আমি এখান থেকে বের করি অরুণ কত টাকা লাভ পাচ্ছে। এখান থেকে যদি বের করি অরুণ কত টাকা লাভ পাবে, তাহলে ফার্স্টেরটা কি ছিল? অরুণ ছিল। তার মানে অরুণের লভ্যাংশ এটা, এটা থেকে বের হবে। তার মানে অরুণ পাবে, অরুণ পাবে, আমি যদি বের করি তাহলে কত পাবে? তাহলে 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30। এটাই তো। আর মোট লাভ কত ছিল? ওই ব্যবসায় এত টাকা মোট লাভ হয় 14,030 টাকা। তাহলে ইন্টু 14,030 টাকা। তাহলে এটা করলে পরে কত আসে? 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স ইন্টু 14030। তাহলে এই টাকাটা কি? এই টাকাটা কি? এই টাকাটা হচ্ছে লভ্যাংশ, যেটা আমি বের করলাম। কোথা থেকে বের করলাম? মূলধনের অনুপাত, আনুপাতিক ভাগাড়, ডিস্ট্রিবিউট করার পরে আমি এটা বের করলাম। বাট কোশ্চেনে আমাকে বলা কি আছে? অরুণ কত টাকা পাচ্ছে? অরুণ পাচ্ছে 7,130 টাকা। 130 তো? হ্যাঁ, 7,130 টাকা। তাহলে এখান থেকে যদি বের করি, তাহলে প্রশ্নানুযায়ী কি হবে? প্রশ্নানুযায়ী যেটা বের করলাম, 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স ইন্টু 14030 ইজ ইকুয়ালস টু কত হবে? 7,130 ছিল, আই থিঙ্ক 130 ছিল। হ্যাঁ, 7,130। তাহলে এই পার্টের থেকে কি হবে? 3666 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু, এটা কি আছে? মাল্টিপ্লাইড আছে এটা। তাহলে এদিকে গেলে কি হবে? ডিভাইড হবে। তাহলে 7130 ডিভাইডেড বাই 14030, তাহলে 0 দিয়ে 0 কাটবে। এত অব্দি ক্লিয়ার? এইবার তোমাকে দেখতে হবে এই জিনিসটা কত দিয়ে কাটে। ক্লিয়ার? দেখো, এই জিনিসটাকে যদি কাটি, কত আছে এটা?
713 কে যদি 713 23 দিয়ে যাবে। 23 দিয়ে যদি দেখি 713 কে যদি 23 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে? তিন তিন 2 দিয়ে করলে পরে 3 দিয়ে করলে 3 থেকে 9, 3 দিয়ে 6, 3 দিয়ে করলে পরে কত আসে? 3 থেকে 9, 23 দিয়ে করলে 3 থেকে 9, 3 দিয়ে 6, এখানে 2 3, তাহলে 23 দিয়ে কাটলে 31, আর এটাকে 23 দিয়ে কাটলে 1403। এটাকে যদি 23 দিয়ে কাটে, আমি দেখাচ্ছি। 1403 এটাকে যদি 23 দিয়ে কাটে তাহলে কত হবে? 5 দুগুণ 10, 3 5 15, 5 থাকলো 1, 5 দুগুণ 10 আর 11, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 6 দিয়ে যাবে। 6 দিয়ে করলে 6 দুগুণ 3 6 18, 8 হাত থাকলো 1, 6 দুগুণ 12 আর 1 13, তাহলে এখানে কত আসবে? 2, অপর থেকে 3, তাহলে 1 দিয়ে 23। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে? 61 হচ্ছে। তাহলে অ্যান্সার কত আসবে? 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 31/61। ক্লিয়ার? এই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই পোর্শনটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে 23 দিয়ে ভাগ করতে হচ্ছে, আর 23 হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? এটাকে মাথায় রাখতে হবে, 23 দিয়ে এটা ডিভাইড যাবে। তাহলে এবার যদি দেখি কত ছিল? 36 মাইনাস এক্স, 66 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স, 66 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 31/61। তাহলে এবার কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব, বজ্র গুণন করব। বজ্র গুণন করলে পরে কত হবে? 61 ইন্টু 36 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 31 ইন্টু 66 মাইনাস এক্স। গুণ করলে পরে কত আসে? গুণ করলে পরে আসে হচ্ছে 6 অক্ষে 6, 6 6 36, 3 অক্ষে 3, 36 আর 3 39, 9 হাত হলো 3, 3 6 18 আর 3 21 মাইনাস 61x। ক্লিয়ার? আরেকবার দেখে নিই মাল্টিপ্লিকেশনটা। 6 অক্ষে 6, 6 6 36, 6 6 36, 3 অক্ষে 3, 36 আর 3 39 আর 3, 9 হাত থাকলো 3, 3 6 18, একদম ঠিক আছে। ক্লিয়ার? এটা এক লাইনে গুণ করলাম। ক্লিয়ার? এটা মনে মনে গুণ করলাম টোটালটা। তো এগুলোও শর্ট ট্রিক্স আছে, ক্লাস করতে থাকো, মাঝখানে মাঝখানে শর্ট ট্রিক্স দেবো, ক্লাস করতে থাকো। শর্ট ট্রিক্স লাগলে আমি ভরে ভরে শর্ট ট্রিক্স দিতে পারবো। ক্লিয়ার? এখানে কি আছে? তাহলে 6 অক্ষে 6, 3 6 18, 6 অক্ষে 6, তাহলে 6 অক্ষে 6, 3 6 18, 6 অক্ষে 6, 18 আর 6 24, 24 4 হাতে থাকলো 2, 3 6 18 আর 2 20 মাইনাস 31x। ক্লিয়ার? এটা ওয়ান লাইনে গুণ করছি। ক্লিয়ার? এই এগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করলে পরে এগুলো এরকম না যে আজকে শিখিয়ে দেবো, তুমি পরীক্ষার হলে গিয়ে এটা অ্যাপ্লাই করতে বলবে, তারপরে তো বলবে স্যার এটা তো কাজ করে না। ওরকম করলে হবে না। যেটা শেখাবো ওটা যাতে প্র্যাকটিসে থাকে। তো আপাতত আজকে শেখাচ্ছি না, ওটা পরে টাইম নিয়ে শেখাবো। তাহলে এখানে কি আছে? 2196, এখান থেকে 2046 টাকে এদিকে নিয়ে আসলে কি হবে? 2196 মাইনাস 2046, আর এখানে 61 এর আগে মাইনাস আছে, এদিকে গেলে কি হবে? 61x মাইনাস 31x। মাইনাস করলে পরে কত হবে? 6 6 0, 4 5, 4 9 5, 0 1 1, 2 2 0 ইজ ইকুয়ালস টু 30x। 0 দিয়ে 0 কাটলো, 3 দিয়ে কাটলে কত আসবে? 5। তার মানে x ইজ ইকুয়ালস টু 5। তাহলে x ইজ ইকুয়ালস টু 5 মানে কি? 5 মাস পরে অরুণ ব্যবসায় 12,000 টাকা দিয়েছিল। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? লিখে দিচ্ছি। সুতরাং
কোনো কনফিউশন? ক্লিয়ার? নাইস। এরপরেটা কি আছে? কুমোরটুলির 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার নিয়ে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করে। মোদ্দা কথা এতটুকু যে ওরা একটা ব্যবসা স্টার্ট করছে। ক্লিয়ার? এবার কি বলছে? তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর, তার মানে ওদের যা লাভ হবে তার থেকে 28,100 টাকা দেওয়ার পর যেটা পড়ে থাকবে ওটা ওরা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে। আর ডিস্ট্রিবিউট করবে কিভাবে? না কাজের দিন অনুপাতে। মানে তুমি আর আমি যদি ব্যবসা করি, তাহলে তোমার ইনভেস্টমেন্ট আর আমার ইনভেস্টমেন্ট যদি সেম হয়, তাহলে তুমি আর আমি কি করে ভাগ করব টাকাটাকে ভাগ করব কাজের দিন অনুপাতে। মানে আমি যদি বেশি কাজ করি তাহলে আমি বেশি টাকা পাবো, তুমি যদি কম কাজ করো তাহলে তুমি কম টাকা পাবে। আমি যদি কম কাজ করি তাহলে আমি কম টাকা পাবো, তুমি যদি বেশি কাজ করো তাহলে তুমি বেশি টাকা পাবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই যদি হয়, তাহলে এখানে আমাকে জিজ্ঞাসা করছে কি, আমি প্রথম দিনের ক্লাসে করিয়েছিলাম যে হ্যাঁ এই যে টাকার ডিস্ট্রিবিউশন এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করে আসছি, মূলধনের অনুপাত, আনুপাতিক, ভাগার, ডিস্ট্রিবিউশন, কিন্তু এটা সবসময় যে মূলধনের অনুপাতই হতে হবে এটা কোনো কথা নেই, এটা কাজের দিনের অনুপাতও হতে পারে। তাহলে এখানে যেই অঙ্কটা আছে এটা মূলধনের অনুপাতে টাকাটা ডিস্ট্রিবিউট হবে না, এই টাকাটা ডিস্ট্রিবিউট হবে কাজের দিন অনুপাতে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? তাহলে কোন রকম কনফিউশন যদি না থাকে তাহলে পরের পার্টটা স্টার্ট করছি। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? 28,100 টাকা কিস্তি দেওয়ার পর বাকি লাভের অর্ধেক টাকা কাজের দিন অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেন, তবে গত বছর তো পরের পার্টটা আছে। তাহলে আগে বের করে কাজের দিনের অনুপাত, কাজের দিনের অনুপাত। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে কাজের দিনের অনুপাত যদি বের করি তাহলে কতদিন কাজ করছে? প্রথম জন 275 দিন কাজ করছে, সরি প্রথম জন 300 দিন কাজ করেছে, সরি 300 দিন কাজ করেছে, পরের জন 275 দিন কাজ করেছে, তারপরের জন 350 দিন কাজ করেছে। তাহলে এটাকেই যদি 25 দিয়ে কাটি, দেখো 25 দিয়ে কত হয়? 4 25-এ 100, 8 25-এ 200, তাহলে 9 25-এ 225, 10 25-এ কত হবে? 250, 11 ইন্টু 25 করলে 275, 12 ইন্টু 25 করলে 300। ক্লিয়ার? তাহলে 25 দিয়ে কাটলে পরে কত আসবে? 12। 11 25-এ 275, 12 25-এ কত হয়? 300। তাহলে 12 25-এ যদি 300 হয় তাহলে 13 ইন্টু 25 করলে পরে কত হবে? 325। 14 ইন্টু 25 করলে পরে কত হবে? 350। তাহলে এটা কত হবে? 14। আমি কি করছি? আমি কিচ্ছু করছি না, জাস্ট 4 25-এ 100, তাহলে 5 25 মানে আরো 25 অ্যাড হবে, তাহলে 100-র সাথে 25 অ্যাড করলে কত হবে? 125। 6 25-এ কি হবে? আরো 25 অ্যাড হবে, তাহলে 125-এর সাথে 25 অ্যাড করলে পরে কত হবে? 150। 6 25 হলো। 7 25-এ কত হবে? 150-এর সাথে আবার 25, যেটা ছোটবেলায় করতাম না, নামতা মুখস্থ না হলে কি করতাম? প্লাস করে করে বলতাম, যে এখানে ওই প্লাসটা ইউজ করছি। ক্লিয়ার? ভাগ করার থেকে তো এটা ইজি, যে 25 কি করে বেরোচ্ছে আমি এটা দেখে নিচ্ছি। আচ্ছা, তাহলে অনুপাত কত আসলো? কাজের দিনের অনুপাত হচ্ছে 12:11:14। ক্লিয়ার? তাহলে এত অব্দি যদি হয়ে যায়, এবার আমি আমার মতো আমার হিসেবে অঙ্ক করা স্টার্ট করব। দেখো ওর কাছে আছে কত টাকা, লাভ হয়েছে কত টাকা? 139100 টাকা। তাহলে মোট লাভ হচ্ছে 139100 টাকা কি লাভ। বাট অ্যাকচুয়ালি কি এটা? অ্যাকচুয়ালি কি এটাই লাভ? না। কেন না? তার কারণ আমাকে ব্যাংকে কিস্তি দিতে তো হবে। ব্যাংকে কত টাকা কিস্তি দিব? 28,100 টাকা। কোথায় লেখা আছে? 28,100 টাকা। তাহলে যে টাকাটা এসেছে এটা থেকে 28,100 টাকা যদি মাইনাস করি,
তাহলে কত পড়ে থাকে 0 0 0 1 1 1। তাহলে এটা হচ্ছে, এই টাকাটা হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়াল লাভ হচ্ছে 1 1 1 0 0 0। ক্লিয়ার? এবার কি বলছে না, 28,100 টাকা কিস্তি দেওয়ার পর যে টাকাটা থাকবে ওই টাকাটার অর্ধেক, তাহলে অর্ধেক কাজের দিন অনুপাতে ভাগ হবে, বাকি অর্ধেক সমান ভাগে ভাগ হবে। তাহলে এই যে টাকাটা আসলো এটার দুটা পার্ট হবে। তাহলে দুটা পার্ট যদি হয় তাহলে কত আছে, 1,11,000কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 1,11,000কে 2 দিয়ে ভাগ করলে 555,000 আসে। তাহলে এই 555,000 আসে। ক্লিয়ার? তাহলে এই যে দুটা টাকা ভাগ হচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে কাজের দিন অনুপাতে ভাগ হবে, তাহলে এটা কি হবে, এটাকে ধরে রাখি কাজের দিন অনুপাতে ভাগ হবে, আর এটা সমান ভাগে ভাগ হবে। ক্লিয়ার? তাহলে কাজের দিন অনুপাতে যদি ভাগ হয় তাহলে প্রথম জন পাবে, ফার্স্ট যে আছে ও কত টাকা পাবে না, ওর কাজের দিনের অনুপাত দেখি 12 আছে। প্রথমে তো এটা বের করে রাখি, 12 + 11 + 14 করলে পরে কত হয়, 12 + 11 + 14 করলে পরে কত হয়, 4 1 5 5 2 7 1 1 1 3 37 হয়। ক্লিয়ার? তাহলে প্রথম জন কত পাবে, 12/37, 12/37 ইন্টু কত, 555,000। ক্লিয়ার? দ্বিতীয় জন কত পাবে, দ্বিতীয় জন পাবে 11/37 ইন্টু 555,000। তৃতীয় জন কত পাবে, থার্ড ব্যক্তি কত পাবে, এটা সেকেন্ড, হ্যাঁ, থার্ড ব্যক্তি কত পাবে, 14/37 14/37 ইন্টু 555,000। ক্লিয়ার? কিছু একটা আসবে, কিছু একটা আসবে, কিছু একটা আসবে, হলো। এই জিনিসটা আমি পরের পেজে করাচ্ছি। আর এই টাকাটা কি হবে, সমান ভাগে ভাগ হবে। তার মানে প্রথম ব্যক্তি কত পাবে, প্রথম ব্যক্তি পাবে 555,000/3, সেকেন্ড ব্যক্তি কত পাবে 555,000/3, থার্ড ব্যক্তি কত পাবে, দেখতে না পেলে এই যে দেখে নাও, 555,000/3। তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হচ্ছে না। যদি বলি আমি 15টা চকলেট তিনজনের মধ্যে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে, কয়টা করে চকলেট পাবে, 5টা করে পাবে। কি করে বের করলাম, 15টা চকলেট তিনজনের মধ্যে ভাগ করছি মানে 15/3 করলে পরে কত আসবে, 5টা চকলেট 5টা চকলেট 5টা চকলেট। ক্লিয়ার? তাহলে এখানে 5 কত বলছে, 55,500 টাকা আছে। 55,500 টাকাকে যদি আমি তিনজনের মধ্যে ভাগ করে দিতে বলি তাহলে কি করবে, 55,500/3, 55,500/3, 55,500/3। ক্লিয়ার? কোনো কনফিউশন? এবার ওভারঅল যদি জিজ্ঞাসা করে যে প্রথম ব্যক্তি কত টাকা পাচ্ছে, তাহলে ওটা বের করার সময় আমাকে বলতে হবে এই টাকাটা প্লাস এই টাকাটা পাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাচ্ছে, এই টাকাটা প্লাস এই টাকাটা পাচ্ছে, তৃতীয় ব্যক্তি কত পাচ্ছে, এই টাকাটা প্লাস এই টাকাটা পাচ্ছে। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে কনফিউশন যদি না থাকে তাহলে এই অঙ্কটা করে দিচ্ছি। এই অঙ্কটা করলে পরে কত আসবে, দেখো, প্রথম ব্যক্তি কত পায়, ফার্স্ট যে ব্যক্তি আছে সে পাচ্ছিল হচ্ছে 12,037, 12,037 ইন্টু কত দিয়েছিল, 12,037 সাথে 55,500, 55,500। ক্লিয়ার? তাহলে 12,037 সাথে যদি 55,500 করি তাহলে পরে কত আসবে, কাটাকাটি করতে হবে। আচ্ছা কাটাকাটি আরেকবার দেখে নেই, কোথাও একটা করি। 555,000, 555,000
0 0। আচ্ছা, এটা আগে ডুপ্লিকেট করে নিয়েছি। দেখো 5550 এটাকে কত দিয়ে, 37 দিয়ে, 37 দিয়ে করলে পরে কত আছে, 37 অক্ষে 37 আসে, করলে পরে কত আসবে, 7, 7 আর 14, তাহলে 8 হবে। ওখানে 3 আর 1 4, 4 1 5, 8। ওপর থেকে 5 আসবে, 5 দিয়ে চলে যাবে, 5 দিয়ে করলে 18500 বসে যাবে, তাহলে 1500। ক্লিয়ার? 1500, তাহলে 1500 যদি হয় তাহলে কত টাকা পাচ্ছে, 12 দিয়ে যদি করি, 5 12 60, শূন্য হাতে থাকলো 6, 12 কে 12 আর 6 18, তাহলে 18,000 টাকা পাবে। তাহলে প্রথম ব্যক্তি 18,000 টাকা পাচ্ছে, প্লাস কোন টাকাটা পাবে, ওই যে 55,000/3টা। আচ্ছা, ওটা করে দেখাচ্ছি একবারে পরে। সেকেন্ড ব্যক্তি কত পাবে, 11/37 ইন্টু 55550, কাটলে পরে কত আসবে, 1500। অ্যান্সার কত আসবে, 15, তার মানে 16500। 15, হ্যাঁ 16500, এত টাকা। থার্ড ব্যক্তি কত পাবে, 14/37 ইন্টু 00, 3টা শূন্য না, একটা শূন্য, ও সরি সরি, এটা তো আসবেই না, 55500, কাটলে পরে আসবে 1500। ক্লিয়ার? কাটলে পরে কত আসবে, 1500 আসবে। তাহলে 15, 4 15 60, শূন্য হাতে থাকলো 6, 15কে 15 আর 6 21, তাহলে এত টাকা। প্লাস যেটা আমাকে করতে হচ্ছিল, প্রথম ব্যক্তি তো আরো একটা টাকা পাচ্ছে, এটা আমরা কোনটা ক্যালকুলেট করলাম, এই জিনিসটা ক্যালকুলেট করলাম, এটা ক্যালকুলেট করলাম, আর এটা ক্যালকুলেট করলাম, এই টাকাটাও না পাচ্ছে। তাহলে এই টাকাগুলো কি করে বের করব, দেখে নাও, এই টাকাগুলোও তো পাবে, এই টাকাগুলো কি করে বের করব, তাহলে ওখান থেকে যদি দেখি, দ্বিতীয় ক্ষেত্রে কত পাবে, 55500/3, কাটলে পরে কত হবে, 3 অক্ষে 3, 2 5, 3 8 24, 1 5, 3 5 15, 00, তার মানে 8500 টাকা। সেকেন্ড ব্যক্তি কত পাবে, সেকেন্ড ব্যক্তি পাবে সেম জিনিস, 18500 টাকা। থার্ড ব্যক্তি কত পাবে, সেম জিনিস, 18500 টাকা। ক্লিয়ার? টাকা। তাহলে এবার যদি আমাকে কোশ্চেনটা জিজ্ঞাসা করি, ফার্স্ট যে আছে সে টোটাল কত পাচ্ছে, টোটাল পাচ্ছে হচ্ছে এখান থেকে 18,000 টাকা প্লাস 18,500 টাকা, তাহলে টোটাল পাচ্ছে 18,000 টাকা প্লাস 18,500 টাকা। এটা করলে পরে যেটা অ্যান্সার আসবে, ক্লিয়ার? তোমরা করে নেবে হোমওয়ার্ক এটা। সেকেন্ড, টোটাল কত পাবে, প্রথমটাতে কত পাচ্ছে, 16,500 টাকা প্লাস 18,500 টাকা, 16,500 টাকা প্লাস 18,500 টাকা। থার্ড ব্যক্তি টোটাল কত পাচ্ছে, থার্ড ব্যক্তি টোটাল পাচ্ছে 21,000 প্লাস 18,500 টাকা। যেটা আসবে অ্যান্সার। ক্লিয়ার? কোনো কনফিউশন? আই থিঙ্ক ক্লিয়ার। এবার কি বলছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। ক্লিয়ার? তাহলে প্রথমেই আমাকে বলে দিচ্ছে, দুই ব্যক্তি আছে, দুই বন্ধু আছে, যে 40,000 টাকা আর 50,000 টাকা দিয়ে কি করছে, ব্যবসা স্টার্ট করবে। কোন রকম কনফিউশন? এবার বলছে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেন এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেন। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি, কি বলছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে। দেখো,
ফার্স্ট যেটা আমাকে বের করতে হবে, কে কত টাকা পাচ্ছে ওটা বের করতে হবে। ক্লিয়ার? প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু কত টাকা পাচ্ছে, মূলধনের অনুপাত, নর্মাল যা জিনিসপত্র হয় ওগুলা জিনিস আমাদেরকে করতে হবে। তারপরে বলছে তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে দিই। লাভের সময়। ঠিক আছে, কি বলছে? দুই বন্ধু 40,000 টাকা 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশ বের করতে বলেছে। আচ্ছা, তাহলে ধরি লাভ কত? প্রথমে তো মূলধনের অনুপাত বের করি। মূলধনের অনুপাত কত হবে? 40,000 50,000, তার মানে 4:5 হবে। আই থিঙ্ক এটাতে কারণ কোনো রকম প্রবলেম নেই। ক্লিয়ার? এটাতে যদি প্রবলেম না থাকে তাহলে পরে এখানে আমরা একটা জিনিস করতে পারি, যে লাভের টাকাটাকে কি ধরতে পারি, 2x ধরতে পারি। ধরি লাভ কত? ধরি লাভ 2x টাকা। কেউ x টাকা ধরেও অঙ্কটা করতে পারো, কিন্তু আমি 2x টাকা ধরছি যাতে ক্যালকুলেশনটা একটু ইজি হয়। যদি কেউ মনে করো যে টাকাটাকে x ধরে করবে, তাও করতে পারো। যদি কেউ মনে করো যে 2x ধরে করবে, তা দিয়েও করতে পারো। ক্লিয়ার? কোন রকম কনফিউশন নেই। আমি ধরে নিলাম লাভটা হচ্ছে 2x টাকা। কেন ধরলাম? তার কারণ আমাকে বলে দিয়েছে যে লাভ যত হয় তার দুটা পার্ট হয়ে যায়, দুটা ভাগে ভাগ হয়ে যায়। তাহলে লাভ কত হয় না, লাভ হয় 2x টাকা, যার দুটা ভাগ হয়। একটা ভাগে x থাকবে আর একটা ভাগে x থাকবে, কারণ 50% 50% করে ভাগ হচ্ছে। বলছে না কোন লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে 50% যদি নিজেদের মধ্যে ভাগ করে নেয়, তাহলে অবশিষ্ট কত থাকবে? 50%ই পড়ে থাকবে। তাহলে এখানে 2x এর 50% মানে x, 2x এর 50% মানে x। ক্লিয়ার? এই টাকাটা কি করতেছে, নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিচ্ছে। ক্লিয়ার? তাহলে নিজেদের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে নেয়, তাহলে ওরা পাবে কত টাকা করে? একজন পাবে x/2 টাকা, আর একজনও পাবে x/2 টাকা। কারণ x টাকাকে যদি আমরা সমান ভাগে ভাগ করি, তাহলে একজন পাবে x/2 টাকা, আরেকজন পাবে x/2 টাকা। যদি 10 টাকাকে দুজনের মধ্যে ভাগ করে দিই, তাহলে একজন পাবে 10/2 টাকা, আরেকজনও পাবে 10/2 টাকা। 10/2 মানে 5 টাকা 5 টাকা করে পাবে। ক্লিয়ার? কোনো কনফিউশন? এরপরে কি আছে, বাকি যে এক্স টাকাটা আছে এটাকে নিয়ে হচ্ছে আমার সমস্যা। এটাকে কি বলছে না, এটা মূলধনের অনুপাতে ভাগ হয়। মূলধনের অনুপাতে ভাগ হয়। মূলধনের অনুপাত কত? 4:5। তাহলে এটাকে যদি আমি ভাগ করি, তাহলে একজন পাবে 4/9, আরেকজন পাবে 5/9 ইন্টু এক্স। তার মানে একজন পাবে 4x/9, আরেকজন পাবে 5x/9। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে প্রথম ব্যক্তি কটা কটা টাকা পাচ্ছে? একটা পাচ্ছে x/2 টাকা, আর একটা 4x/9 টাকা। দ্বিতীয় ব্যক্তি কটা টাকা পাচ্ছে? একটা পাচ্ছে x/2 টাকা, আর একটা 5x/9 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে আমার ফার্স্ট কাজ হবে, প্রথম ব্যক্তি কত পায়? প্রথম ব্যক্তি পায়, প্রথম ব্যক্তি বলছিল তো, দুই বন্ধু। প্রথম বন্ধু পায়, এটাও লিখতে পারো। প্রথম ব্যক্তি না লিখে বন্ধু লেখো। প্রথম বন্ধু পায়। ক্লিয়ার? তাহলে প্রথম বন্ধু কত টাকা পায়? তাহলে প্রথম বন্ধু প্রথমে পায় x/2 টাকা, পরে পায় 4x/9 টাকা। এই টাকাটা পায়। ক্লিয়ার? কোনো কনফিউশন? কোন রকম ক্যালকুলেশনে জড়াতে হবে না। ক্লিয়ার? দ্বিতীয় বন্ধু কত টাকা পায়? দ্বিতীয় বন্ধু পায় কত টাকা পায়? x/2 টাকা, যেটা কমন পাচ্ছে সবাই।
আর এটা 5x/9 টাকা। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এটা যদি কনফিউশন না থাকে, এটা 5 লিখেছি, হ্যাঁ। এটা কি আছে এবার বলছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। তাহলে কে কম টাকা পাচ্ছে? প্রথম বন্ধু কম টাকা পাচ্ছে। তাহলে প্রথম বন্ধু যে কম টাকা পাচ্ছে তার সাথে যদি এক্সট্রা টাকাটাকে অ্যাড করি, তাহলে কি পাবো? দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে ওটাই পাবো। আমাকে কি বলেছে? প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম পায়। মানে কে কম পাচ্ছে? প্রথম বন্ধু কম পাচ্ছে। কত কম পাচ্ছে? 800 কম পাচ্ছে। তাহলে প্রথম বন্ধুর সাথে যদি 800 টাকা অ্যাড করি, তাহলে আমি কি পাবো? দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে। তাহলে প্রশ্নানুযায়ী আমি ওটাই লিখবো। এটিকিউ। এটিকিউ মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? প্রথম বন্ধু কত টাকা পায়? x/2 টাকা। প্রথম বন্ধু আর কত টাকা পায়? 4x/9 টাকা। তাহলে প্রথম বন্ধু এই টাকাটা পাচ্ছে। কে কম পাচ্ছে? প্রথম বন্ধু কম পাচ্ছে। কত কম পাচ্ছে? না, 800 টাকা কম পাচ্ছে। তাহলে 800 টাকা যদি অ্যাড করি, তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাচ্ছে ওটা পাবো না। তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাচ্ছে? x/2 প্লাস 5x/9। তাহলে দেখো x/2 বোথ সাইড থেকে কাটাকাটি চলে যাবে। 4x/9 এর আগে কি আছে? প্লাস আছে। তাহলে ওটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 800 ইজ ইকুয়ালস টু 5x/9 মাইনাস 4x/9। ক্লিয়ার? তাহলে 800 ইকুয়ালস টু কত হবে? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, কখনো যদি ডিনোমিনেটর সেম থাকে, ডিনোমিনেটর মানে হর, হর যদি সেম থাকে তাহলে কি হবে? নিউমারেটর বা লব এর প্লাস মাইনাস নর্মাল প্লাস মাইনাস হবে। ক্লিয়ার? হর যদি সেম থাকে তাহলে লবের নর্মাল প্লাস মাইনাস হবে। তাহলে এখানে কি আছে? হরটা সেম আছে। তাহলে হর যদি সেম থাকে তাহলে ওপরের লবের নর্মাল প্লাস মাইনাস হবে। তাহলে 5x থেকে 4x মাইনাস করলে পরে কত আসবে? x/9। ক্লিয়ার? তাহলে x/9 যদি হয় তাহলে x এর ভ্যালু কত হবে? x ইজ ইকুয়াল টু 7200। তাহলে 7200 টাকা। ক্লিয়ার? কিন্তু আমাকে কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে কি এটা চেয়েছে? কোশ্চেনে চেয়েছে হচ্ছে, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। প্রথম বন্ধুর লভ্যাংশ কত ছিল? তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে? প্রথম বন্ধু পায় বন্ধুর টাকা, ঝামেলা করা যাবে না। প্রথম বন্ধু পায় কত টাকা? x/2 টাকা প্লাস 4x/9 টাকা। তাহলে আমি x এর জায়গায় কত পুট করব? x এর জায়গায় পুট করব 7200 ডিভাইডেড বাই 2 প্লাস 4 ইন্টু 7200 ডিভাইডেড বাই 2। x এর জায়গায় 7200 কেন পুট করলাম? তার কারণ এখানে x এর ভ্যালু কত আসছে? 7200। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি কাটি, 72 কে কাটলে কত আসবে? 36,000, সরি 3600 আসবে। তাহলে 3600 প্লাস এটাকে দিয়ে যদি কাটি, ও সরি এখানে 9 ছিল, এখানে 9 ছিল। ক্লিয়ার? 800 আসবে। তাহলে 4×8 = 32। তাহলে প্রথম বন্ধু কত টাকা পাচ্ছে? 2 আর 6 8, 3 আর 3 6, 00 মানে এত টাকা পাচ্ছে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? 6800 টাকা। ক্লিয়ার? কোনো কনফিউশন? আই থিঙ্ক বুঝে গেছো সবাই। নাইস। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এবার যেটা আছে ওটা স্টার্ট হবে। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা আর 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। দেখো এটাতে কি আছে?
প্রথম তো নর্মাল যে বেসিক জিনিসগুলো আছে ওগুলো জিনিস বুঝতে হবে, যে কি পূজা, উত্তম আর মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা আর 10,000 টাকা দিয়ে ব্যবসা করছে। তাহলে প্রথম কথা আমি মূলধনের অনুপাত বের করতে পারবো। মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হবে 5,000:7,000 ইস্টু 10,000। তাহলে এখান থেকে 3টা শূন্য কাটবে, এখান থেকে 3টা শূন্য কাটবে, এখান থেকে 3টা শূন্য কাটবে। তাহলে 5:7:10। এটা কি? আচ্ছা লিখে দিচ্ছি মূলধনের অনুপাত। ক্লিয়ার? আর লিখতে হবে না। মূলধনের অনুপাত। ক্লিয়ার? এবার আমাকে কি বের করতে বলেছে? এবার দুটা জিনিস ভালো করে বোঝো, ফার্স্টের লাইনটা ভালো করে বোঝো। কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা। কারবার চালানোর মাসিক খরচ কত? মাসিক খরচ 125 টাকা। তাহলে এক মাসে খরচ, এটা অ্যাকচুয়ালি এক মাসে খরচ 125 টাকা। তাহলে 12 মাসে খরচ কম হবে না বেশি হবে? এক মাসে খরচ যদি 125 টাকা হয়, তাহলে 12 মাসে খরচ বেশি হবে। তাহলে 125 × 12 এত টাকা। হিসাব করলে কত হয়? 5×12 = 60, হাতে থাকলো 6, 12×2 = 24, 6 × 3 = 0, হাতে থাকলো 3, 12 × 12, 12 × 3 1500 টাকা। ক্লিয়ার? এটা 5 লিখেছি, এটা 1500 টাকা। কোনো কনফিউশন দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা দেখে নাও, 1500 টাকা। ক্লিয়ার? তাহলে 1500 টাকা যদি এটা হয়, আরেকটা জিনিস কি বলেছে? এটা গেল ফার্স্ট পার্টটা, কারবার চালানোর জন্য কত টাকা খরচ হচ্ছে। হিসাবপত্র রাখার জন্য কে টাকা পাচ্ছে? না পূজা পাচ্ছে আর উত্তম পাচ্ছে। তাহলে পূজা আর উত্তম কত টাকা করে পায়? 200 টাকা করে পায়। তাহলে পূজা আর উত্তম প্রত্যেকে 200 টাকা করে পায়। পূজা হিসাবপত্র রাখার জন্য, হিসাবপত্র দেখাশোনার জন্য বা দেখার জন্য এক মাসে পায় 200 টাকা। তাহলে 12 মাসে পাবে কত টাকা? বেশি টাকা। তাহলে 200 × 12 = কত? 2400 টাকা। ক্লিয়ার? কোনো কনফিউশন? একইভাবে উত্তম পায় টাকা। উত্তম কত টাকা পায়? উত্তম হিসাব দেখার জন্য কত টাকা পায়? দেখার জন্য এক মাসে পায় 200 টাকা। 12 মাসে পায় 200 × 12 2400 টাকা। ক্লিয়ার? কারো কোনো রকম কনফিউশন? এটা যদি কনফিউশন না থাকে তাহলে এরপরে কি স্টার্ট করব? তাহলে হিসাব দেখার জন্য টোটাল কত খরচ হচ্ছে এক বছরে? হিসাব দেখার জন্য খরচ হয়, দেখার জন্য টোটাল খরচ কত হয়? 2400 + 2400, 4800 টাকা। ক্লিয়ার? এটা গেল আমাদের ইনফরমেশন। কি কি দেওয়া ছিল? এটা ছিল আমাদের ইনফরমেশন, যে কি দেওয়া আছে ওটাকে আমি সিম্পলিফাই করলাম। ক্লিয়ার? এবার আমাকে বলছে বছরের শেষে লাভ হয় 6960 টাকা। তাহলে বছরের শেষে লাভ হয়, তাহলে মোট অ্যাকচুয়ালি লাভ কত হচ্ছে? লাভ বলে দিচ্ছে 6960 টাকা। ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে? অ্যাকচুয়ালি কি এটাই লাভ হচ্ছে?
কখনোই না। তার কারণ কি, এক তো কারবার চালানোর জন্য টাকা লাগছে 125 টাকা করে, বছরে 1,500 টাকা। আর কি লাগছে, দুজন হিসাবপত্র দেখছে তার জন্য কত টাকা খরচ হচ্ছে, 4,800 টাকা খরচ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাকে 6960 থেকে প্রথমে তো 1,500 টাকা মাইনাস করতে হবে। 1,500 টাকা মাইনাস করলে পরে কত হবে, 0 হবে, 6 হবে, 4 হবে, 5 হবে। কিন্তু এই টাকাটার থেকেও আবার কিসের টাকা দিচ্ছি, ওই যে 4,800 টাকা হিসাবপত্র দেখাশোনার জন্য। তাহলে আবার এটা থেকে কি করব, 4,800 টাকা কি করব, মাইনাস করব। তাহলে 0, 6, 8, 8, 6, 14, 660 টাকা। তাহলে 660 টাকা হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত, 660 টাকা। এই টাকাটাকে এবার আমি কি করব, মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউট করব। তাহলে মূলধনের অনুপাতে যদি ডিস্ট্রিবিউট করি, তাহলে কে কে ছিল আমার ব্যবসাতে, কে কে ছিল, সরি এটা ব্যবসাতে ছিল হচ্ছে পূজা ছিল, উত্তম ছিল, মেহের ছিল। ক্লিয়ার? পূজা, উত্তম, মেহের, 5, 7, 10। ক্লিয়ার? পূজা, তাহলে পূজা পূজা কত পাবে, উত্তম কত পাবে, আর মেহের কত পাবে। তাহলে পূজা 5, 7, 10, তাহলে ওদের অনুপাত কত ছিল, 5:7:10। তাহলে 5:7:10 হলে ও কত পায়, 5/7, 5, 12, 22 হবে। তাহলে 22 × 660 কাটলে পরে কত আসে, 30। তারপরে কত আসবে, 3, 5, 15, 150 টাকা। 5, 7, 22 × 660 কাটলে পরে কত আসবে, 30, 3, 7, 21, 210, 5, 7, 12, 5, 7, 12 ছিল না, 5, 7, 10 ছিল। 22 × 660 কাটলে পরে কত আসবে, 30, করলে পরে কত আসবে, 300 টাকা। তাহলে পূজা কত পাচ্ছে, এত টাকা। উত্তম কত পাচ্ছে, 210 টাকা। মেহের কত পাচ্ছে, 300 টাকা। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে দেখে কি মনে হচ্ছে, সব থেকে বেশি কে পাচ্ছে, মেহের পাচ্ছে। কারণ মেহের বেশি টাকা দিয়েছিল। দেখবে ফার্স্টে কোশ্চেনটাতে 10,000 টাকা মেহের দিয়েছিল। অ্যাকচুয়ালিতে না, অ্যাকচুয়ালিতে মেহের এত টাকা পাচ্ছেই না, মানে মেহের সব থেকে কম টাকা পাচ্ছে। তার কারণ পূজা মোট পায়, পূজা মোট পায়, পূজা মোট কত টাকা পায়, 150 টাকা তো পায়। বাট হিসাবপত্র দেখার জন্য কত টাকা পেয়েছিল, 2,400 টাকা। তাহলে টোটালও কত পাচ্ছে, টোটাল পাচ্ছে 0,552, 2,550 টাকা। ক্লিয়ার? উত্তম পায়, উত্তম মোট পায়, অ্যাকচুয়ালি মোট লিখতে হবে, হ্যাঁ এই জিনিসটা লিখবে, উত্তম মোট পায়। উত্তম মোট পায় কত, মোট পায় এত টাকা প্লাস 2,400 টাকা হিসাবপত্র দেখার জন্য। তাহলে 0, 0, তাহলে 0 এখানে 1 হবে একটা। 4 আর 2 কত হয়, 4 আর 2 6, 2, 2,610 টাকা। ক্লিয়ার? আর মেহের কত পায়, মেহের কি হিসাবপত্র দেখছিল, তাহলে মেহের পায় 300 টাকা। হ্যাঁ, এইটুকুন টাকা নিয়ে তো বিজনেসে যাওয়াই উচিত ছিল না। এত টাকা যদি প্রফিট হয়, এটা যদি আগে হিসাব করতো। দেখো অংশীদারি কারবার তোমাদেরকে জানতেই হবে, কারণ বড় হয়ে গেলে তোমাদের তো বিজনেস টিজনেস করতে হবে। বিজনেস করার পরে যদি মেহেরের মতন অবস্থা হয় যে হ্যাঁ 1 বছর ধরে খাটালাম তারপরে 300 টাকা লাভ পাচ্ছি, এরকম বিজনেস করার কোনো মানেই হয় না। আমাকে মেহের বলতো, আমি 300 টাকা দিয়ে দিতাম, 300 টাকার জন্য বিজনেস করছে এতদিন ধরে। ঠিক আছে? ক্লিয়ার? দেখো কোন রকম যদি কনফিউশন না থাকে, তাহলে এই জিনিসটা একটু দেখে নাও। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলেছিলাম দেবো, স্পেশাল যেটা জিনিস আজকে ক্লাসে দেবো, যে বলেছিলাম, স্পেশাল টপিক লিখে দিই, স্পেশাল টপিক কি, ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুল মানে কি, কোনো একটা সংখ্যা
4 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না, 5 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না, এটা কি করে বুঝবো? দেখো, 2 এর ডিভিজিবিলিটির রুল একদম ইজি। এন্ডে কি থাকবে, সংখ্যাটা শেষে কি থাকতে হবে, 0 থাকতে হবে, 2 থাকতে হবে, 4 থাকতে হবে, 6 থাকতে হবে, 8 থাকতে হবে। এই কটা যদি নাম্বার থাকে তাহলে আমি কি বলতে পারবো যে হ্যাঁ ওই নাম্বার গুলো 2 দিয়ে ডিভিজিবল। যেরকম কোন একটা বড় নাম্বার বলে লাস্টে যদি 6 থাকে তাহলে ওই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল, লাস্টে যদি 4 থাকে তাহলে ওই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল, লাস্টে যদি 5 থাকে তাহলে কি ওই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল না। ক্লিয়ার? 3 এর ডিভিজিবিলিটি ফর্মুলা, 3 এর ডিভিজিবিলিটি ফর্মুলা মানে কি, sum of all digit divided by 3 divided by 3। সাপোজ করো কি লেখা আছে 27, 27 আমি যদি 3 এর টেবিল 27 আছে, 27 3 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল না, ডিভিজিবল। কি করে বুঝলাম, 27 এর 7 আর 2 প্লাস করলে পরে কত হয়, 9 হয়। তাহলে 9 3 দিয়ে ডিভিজিবল, তার মানে 27 ও 3 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? আরেকটা যদি বলি 6 9 3, এটা যদি দেখি যে 6 9 আর 3 আছে, তাহলে এই তিনটাকে প্লাস করলে পরে কত হয়, 6 আর 3 এ 9 হয়, 9 আর 9 এ 18 হয়। তাহলে এটাকে যদি প্লাস করি তাহলে প্লাস করলে পরে কত আসে 18, 18 3 দিয়ে ডিভিজিবল, তার মানে টোটাল নাম্বারটাও 3 দিয়ে ডিভিজিবল। টোটাল নাম্বার বলতে 6 9 3 ও 3 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? কোনো কনফিউশন? এরপরে কি আছে, 4 এর ডিভিজিবিলিটির ফর্মুলা। 4 এর ডিভিজিবিলিটির ফর্মুলা কি, লাস্ট 2 ডিজিট ডিভাইডেড বাই 4। লাস্ট 2 ডিজিট ডিভাইডেড বাই 4 মানে কি, যে কোনো একটা সংখ্যা লিখি 4 3 2 9 6 5 7 8 2 8। ক্লিয়ার? এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না কি করে বুঝবো, লাস্ট দুটা ডিজিট দেখবো। 28, 28 কি 4 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ ডিভিজিবল, 4 7 28। ক্লিয়ার? তাহলে টোটাল নাম্বারটাও কি হবে, 4 দিয়ে ডিভিজিবল হবে, 4 দিয়ে ডিভিজিবল হবে। ক্লিয়ার? কোনো কনফিউশন? লাস্ট তো 5 এর ডিভিজিবিলিটি ফর্মুলা একটা আছে। 5 এর ডিভিজিবিলিটি ফর্মুলা কি, এন্ডে 0 আর 5 থাকবে। যদি কোনো নাম্বারের এন্ডে 0 অথবা 5 থাকে তাহলে ওই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল হয়। ক্লিয়ার? তাহলে আর কি কি বাকি থাকলো, 6 এর ডিভিজিবিলিটির ফর্মুলা, 7 এর ডিভিজিবিলিটির ফর্মুলা, 8 এর ডিভিজিবিলিটির ফর্মুলা, 9 এর ডিভিজিবিলিটির ফর্মুলা, 10 এরটা তো সবাই জানে, 11 এর ডিভিজিবিলিটির ফর্মুলা। তাছাড়াও 13 17 19 এগুলোরও ডিভিজিবিলিটি ফর্মুলা আছে, বাট অত লাগবে না, আমি নেক্সট দিন 11 পর্যন্ত কমপ্লিট করে দেবো। ক্লিয়ার? তার জন্য কি করতে হবে, কানেক্টেড থাকো। ক্লিয়ার? আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই জানাও আমাকে, আর বাড়িতে প্র্যাকটিস করো, সামনে এক্সাম আছে, ভালো মতন প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট।